আমরা যারা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে নির্বাচিত হয়েছি, আমরা আমাদের গ্রামের মানুষদেরকে সাথে নিয়ে আমরা যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার কারণে আমরা অত্যন্ত ভোগান্তির শিকার। আমাদের একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে একটা অ্যাম্বুলেন্স বাড়ি পর্যন্ত যাওয়ার কোনো ব্যবস্থাপনা নেই। এখন বর্ষাকাল সামনে চলে এসেছে, সেই বর্ষাকালে মানুষেরা তাদের বাড়িতে পর্যন্ত যেতে পারেন না। আমি আবার নির্বাচনী এলাকায় দেখেছি এমন কিছু জায়গা রয়েছে চরাঞ্চল, যেখান থেকে বাজারে পণ্য পৌঁছাতে গেলে রাস্তার অব্যবস্থাপনার কারণে, রাস্তা না থাকার কারণে সেখানে পণ্যের মূল্যবান কমে আসে, কৃষককে ভোগান্তির মধ্যে পড়তে হয়। আবার সামনে শীতকাল, তখন ধুলাবালিতে মানুষদেরকে কষ্ট করতে হয়। আমি যদি আমার নির্বাচনী আসনের কথা বলি, সেখানে আমার দুইটা উপজেলা রয়েছে। কাউনিয়া উপজেলাতে মোট 535 কিলোমিটার রাস্তা রয়েছে, তার মধ্যে মাত্র 198 কিলোমিটার পাকা করা হয়েছে, আর কাঁচা রাস্তা এখনও আছে 337 কিলোমিটার। পীরগাছা উপজেলায় 842 কিলোমিটার রাস্তা রয়েছে, পাকাকরণ করা হয়েছে মাত্র 291 কিলোমিটার, কাঁচা রাস্তা এখনও 551 কিলোমিটার। অর্থাৎ আমার রংপুর 4 আসনে যে 1377 কিলোমিটার রাস্তা রয়েছে, তার মাঝে মাত্র 489 কিলোমিটার পাকাকরণ করা হয়েছে, এখনও 888 কিলোমিটার পাকাকরণ করতে হবে। এর বাইরেও, জরিপের বাইরেও আরও 1000 কিলোমিটারের উপরে রাস্তা রয়েছে। আমার জানতে চাওয়ার বিষয় হলো যে সরকার বিভিন্ন সময় অনেক মেগা প্রকল্প গ্রহণ করে থাকে, যে মেগা প্রকল্পগুলোর মধ্য থেকে দেশ এগিয়ে যায়। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের সরকার, তারা কি এবার আমাদের স্থানীয় পর্যায়ে যাতে যোগাযোগ ব্যবস্থার উন্নতিটা সঠিকভাবে হয়, মানুষেরা যাতে তাদের বাড়ি পর্যন্ত অ্যাম্বুলেন্সটা অন্তত নিয়ে যেতে পারে, সহজে যাতে যাতায়াতটা করতে পারে, সে কারণে রুটিন পাকাকরণ কার্যক্রমের অতিরিক্ত হিসেবে পাকাকরণের জন্য মেগা প্রকল্প গ্রহণ করবে কিনা, সেই ব্যাপারে আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।